মাতারা বিস্কুট মেশিন আজকে প্রচুর কাস্টমার 7-8 জন কাস্টমার এসেছে। বিস্কুটের মেশিনেরও 4 জন কাস্টমার এসেছে। একজন হলদিয়া থেকে বনগাঁর দাদা এসেছে, জয়নগরের দাদা, আর আমাদের নদিয়ার চাকদার দাদা। তোমরা কোথা থেকে আসছো দাদা? জয়নগর। নাম কি তোমাদের? তোমরা কি বিস্কুটের আর কি কেক বানাও, তাই তো? কাঠের ভাটি আছে, ডিজেল ভাটি করতে চাও, আসো। এই দেখো, এটা ডিজেল ভাটি হচ্ছে, ঠিক আছে? এখনো সেটিং ফেটিং কিছু হয়নি, হবে। এ তোমার 3-4 দিন লাগবে। এই স্টিল দেখে নাও, ঠিক আছে? এ হচ্ছে তোমার পিওর 304 স্টিল। তোমার এই 20, 30, 40 বছরে তোমার এর কিছু অসুবিধা নেই, বুঝেছো? দেখে নাও যদি থাকে, ঠিক আছে? এ হচ্ছে তোমার নরম লোহা না দাদা, পিওর যে 304, পিওর 304 যেগুলো আমরা বাতাসার মেশিনে করি, ঠিক আছে? 42 ট্রেড, ঠিক আছে? তুমি যদি 84 ট্রে নাও, 84 ট্রেও নিতে পারো। 84 ট্রে নিলে এটা আরও বড় হবে, ঠিক আছে? লোকে 42 ট্রেটাই বেশি চায়। আর এইটা হচ্ছে কাঠের মাল, ওইটা কাঠের মাল হচ্ছে, ওইটা কাঠের মাল আছে দূরে যেটা আছে, ঠিক আছে? ওগুলো সবই 42 ট্রে। আর একটা মানে কাঠটা কিভাবে দেওয়া? কাঠটা এই দিক দিয়ে আসো। দাদারা জয়নগর থেকে এসেছে বিস্কুটের মেশিনের। আজকে বিস্কুটের মেশিনের 4 জন কাস্টমার। আজকে যা কিছু আসছে বিস্কুটের মেশিন দেখছেন সব বাতাসা মেশিনের দান। বাতাসার মেশিন না থাকলে আজকে বিস্কুটের মেশিন হতে পারতো না। এটা হচ্ছে কাঠেরই, এইখান থেকে তোমার কাঠটা দেওয়া হবে, ঠিক আছে? আর ওই উপরে এই চিমনি মতো থাকবে, ধোঁয়াটা উঠবে, ঠিক আছে? ধোঁয়া কিছু হয় না, কাঠ জ্বললে পরে কিছুই ধোঁয়া হয় না। হ্যাঁ, কাঠ জ্বললে ধোঁয়া হবে। এতে খরচা তোমার খুবই কম, চলে বেশি ডিজেল আর কাঠ, গ্যাসটা লোকে কম নেয়। আমাদের এদিকে সব দিয়ে সাইজ দেখো, 42 পাতার ওভেন, তার সাইজ কত দেখেছো? লোকে বলবে 84 পাতার, বুঝেছো? আমরা মালের কোয়ালিটিতে দাদা কোনো কিছু কম রাখি না। যা হবে পিওর 304 স্টিল, তুমি ল্যাবরেটরি পরীক্ষা করেও তুমি দেখে নিতে পারো। এখান থেকে হাওয়াটা পাস হয়, এবার মিস্ত্রি ভালো বলতে পারে, বুঝেছো তো কীভাবে ছড়ায় না ছড়ায়। কাঠেরও তুমি নিতে পারো, কাঠে তোমার সস্তা। এ হচ্ছে তোমার আসাম, ত্রিপুরা, এই সাইডে কাঠের চাহিদা বেশি, ঠিক আছে? এটি যাবে তোমার আসাম। দাদারা অনেক দূর থেকে এসেছে, জয়নগর। কখন বেরিয়েছো বাড়ি থেকে দাদা? 10টা। তো আমাদের কারখানায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হবে না দাদা, আমাদের এখানে সারা দুনিয়া। আজকে 4 জন কাস্টমার এসেছে, ঠিক আছে? আমাদের নদিয়ার চাকদা থেকে এসেছে, তোমার আগে বনগাঁ থেকে এসেছে, হলদিয়া থেকে এসেছে, আর তোমরা। এই যে মেশিনের সঙ্গে এর সঙ্গে তুমি 4খানা টলি পাবা, বুঝেছো? টলি 4খানা দেবো দাদা। এর ট্রলির সাথে ট্রলিগুলো কিরকম চওড়া হয়? তুমি যেমন বলবে চওড়া, এর চওড়াগুলো দেখে যাও এখানে, এই যে এরকম টলি থাকে, এটা 42 পাতা, ঠিক আছে? এরকম 4টে টলি দেবো তোমার। ট্রলির সাইজে, তাই তো? হ্যাঁ, 42 পাতা, ঠিক আছে? এদিকে একটা, ওইদিকে একটা। দুটো করে ট্রেড হবে? হ্যাঁ, একটাতে এত বড়? এটা দুটো, 21টা 21টা 42টা, ঠিক আছে? তুমি যদি সাইজ একটু বাড়িয়ে দিতে বলো আমি বাড়িয়ে দেবো।
তুমি যেমন দেবা তেমন আমি করিয়ে দেবো, ঠিক আছে? আমাদের 14 ইঞ্চি করে পাতা। 14 ইঞ্চি পাতা তো তুমি আমাকে পাতা দেবো, আমরা সেইভাবে টলিটা বানিয়ে দেবো, বুঝছো? এইটা যে নিয়েছিল সে যেমন মাপ দিয়েছে আমরা সেরকম মাপে বানিয়ে দিয়েছি, বুঝেছো? তুমি যেমন দেবা আমি তোমাকে। ছোট বড় কোনো না, ওই তো ভেতরটা তো অনেক বড়, ভেতরটা বড় করা খরচ। এদিকে আসো, ভেতরটা দেখে যাও, তাহলে বুঝতে পারো। আমরা ডিজেল বলো আর ইসে বলো, আমরা সব এরকম বড় করি, যাতে কারোর টলির সাইজ বড় থাকে, কারোর টলির সাইজ ছোট থাকে। এটা খোলো, কোনো অসুবিধা না হয়। এই দেখো ভেতরটায়, এটা তুমি টলি বড়ও দিতে পারবা, ঠিক আছে? সাইজটা দেখে দিয়েছো, এই সাইজটাও দেখো, ঠিক আছে? তোমার অসুবিধা যাতে না হয়, যেমন সাইজ দেবে সেরকম করে দেবো। বিস্কুট মেশিংয়ের কাজ করে কেমন লাগছে? হ্যাঁ, হ্যালো। তোমাকে মিস্ত্রি বাড়ি যে হাতে ধরে তোমায় কাজ শিখিয়ে দিয়ে আসবে দাদা, কোনো অসুবিধা হবে না, হাতে ধরে কাজ শিখিয়ে দেবে। তুমি যতই জানো এটা কতটা হিট হবে না হবে সব কিছু। হ্যাঁ, হ্যাঁ, ওটা ইলেকট্রিক মিস্ত্রি। খোলো না, দাদারা সব কিছু দেখছে। জয়নগর থেকে দাদারা এসেছে। বাতাসার মেশিনের সাথে সাথে আজকে দুখানা বাতাসার মেশিন দিলাম, একটা হিলি আর একটা আপনার নামখানা। আজ বাতাসা মেশিনের জন্য বিস্কুটের মেশিন করা সম্ভব হয়েছে। যারা যারা বাতাসার মেশিনে হেল্প করেছেন, দেবুদা, নবদ্বীপের দাদা, অতনুদা, আর বারাসাতের চৈতালি বৌদি না, বারাসাতের নাম কি জানো, নামটা বলে যাচ্ছি, চিত্রা বৌদি, বারাসাতের চিত্রা বৌদি। সবার আজকে ভালোবাসাতে আজকে আমাদের এই এত বড় প্রজেক্ট আমরা সাকসেস করছি। কাস্টমার আসছে, দেখছে, মেশিন নিচ্ছে, খুব ভালো লাগছে। তুমি যেমন সাইজ বলে দেবো আমরা করে দেবো দাদা। এটা কত বাই কত আছে? ওটা মিস্ত্রি মাপ বলতে পারবে দাদা, ঠিক আছে? আমাদের 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি পাতা আছে, ঠিক? তোমার 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি পাতা, আমরা সেরকম তোমাকে টলি করে দেবো, বলতে পারলাম? ওর ভেতরে ঢুকে যাবে, অসুবিধার কিছু নেই। ওটা ওর জন্য বড় করেই করা আছে। বা তুমি যেই টলিটা তোমায় দিলা, আমরা যখন মেশিন করবো আরেকটু তোমার জন্য যদি বলো আরেকটু আমি বাড়িয়েও দিতে পারবো যখন করছি, ঠিক আছে? অসুবিধা নেই। ডিজেল কাঠ একসাথে হবে না? না, কাঠ আলাদা, ডিজেল আলাদা। ডিজেল কাঠ একসাথে তোমার হবে না। আছে কাঠের চাহিদা হচ্ছে তোমার আসাম, ত্রিপুরা, সব কাঠের, মেঘালয় কাঠ, নেপাল, ভুটান কাঠ, প্রচুর চাহিদা কাঠের। এই ঘন্টাতে কিরকম ডিজেল পড়ে? যদি 84 পাতার ওভেন নাও 1 ঘন্টায় তোমার 4 লিটার থেকে 5 লিটার পড়বে, যেটা পড়ে। আর যদি 42 পাতার নাও তার অর্ধেক, হাফ পড়বে, হাফের থেকে একটু বেশি। এটাই হিসাব। ঘন্টায় ধরো 3 লিটার। হ্যাঁ, 3 লিটার ঘন্টায় ধরে তোমার চলতে হবে। ঘন্টায় 3 লিটার। 3 লিটার হলো 3 ঘন্টা। দেখুন বাতাসার মেশিন সব সাফ
একটা বাতাসার মেশিন নেই, দুখানা ছিল, দুখানায় চলে গেছে। আগামীকাল বাতাসার মেশিন দিতে পারবো না, আবার পরশু দিন দুখানা দিতে পারবো। আর আমাদের সিট দেখে নাও, যেটা তোমাকে ভেতরে যেগুলো দিই স্টিল, ঠিক আছে, দেখো 5 mm এর পুরো পিওর স্টিল 304 আছে। কোনো কাজের সঙ্গে কোনো কিছুর কম্প্রোমাইজ করি না দাদা, ঠিক আছে। আমি চাই আমার ওভেন সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে সেরা ওভেন তোমাদের দিতে পারি। এখান থেকে ডেলিভারি কি হবে? ডেলিভারি আমাদের গাড়ি আছে, করে দেবো, ভাড়া তোমাকে দিতে হবে, ঠিক আছে। একটা নর্মাল বিল কেটে দেবো, ঠিক আছে, জিএসটি, কোনো সমস্যা হবে না। এর হাইট কতটা আছে? 7 ফুট। হাইট 7 ফুটেরও বেশি আছে। 8 ফুট না? 8 ফুটে 7 ফুট দেখে তোমার মনে হচ্ছে? হ্যাঁ, তুমি কত? তুমি তো প্রায় 5 ফুট। আর 7 ফুট আছে। কত? 7 ফুট। 7 ফুটে বেশি, 7.5 ফুট আছে। 8 ফুট উপরে এখনো ইয়ে উঠবে না, পাখা ফাঁকাগুলো তোমার চিমনি ফিমনি উঠবে না, বার্নার উঠবে, বার্নার। 8 উপরে আমরা তোমাদের রিলো কোম্পানির বার্নার দিই, ডিজেলের রেলো, যেটা ইটালিয়ান বার্নার, সব থেকে ভালো বার্নার দিই, ঠিক আছে। ওর উপরে এখনো পাখা উঠবে, ও অনেকটা উঁচু উঠবে। 8 ফুট তোমার হয়ে যাবে। 8 ফুটের উপর হবে প্রায়। আমাদের কারখানা ঠিক আছে তো? কথাবার্তা দেখে কি মনে হচ্ছে? ঠিক আছে। হ্যাঁ, খারাপ কথা বলি না দাদা, প্রচুর বিক্রি করি, ওই একটা দুটো বিক্রি করার জন্য আমরা ম্যানুফ্যাকচার, বুঝছো তো। আজকে কারখানা যদি চলতো 3টে অবধি চালু থাকে, কত 14 জন লোক এখানে কাজ করে, বুঝছো। 2 নম্বরই ব্যবসা করি না, প্রচুর বিক্রি করি। চিমনিটার হাইটটা আরো বেশি হবে, বুঝলি তো। চওড়া আছে 4 ফুট, তাই তো? চওড়া 4 ফুট, হ্যাঁ চওড়া 4 বা ফুট। 7 ফুট আছে। মনোজ দাকে ফোন লাগাও তো, চওড়ায় ক ফুট আছে দেখি। না না, ফোন লাগাতে হবে না, আমি দেখে নিচ্ছি। খুব ভালো লাগছে, এত কাস্টমার আসছে। বারাসাতের চিত্রা বৌদির কথা বলতেই হয়। এই মেশিন, বিস্কুট মেশিন, আজকে বাতাসার মেশিনের জন্যই সম্ভব হয়েছে। সবার ভালোবাসা, আত্মত্যাগ। ড্রপিং মেশিনের কাস্টমার, আজকে যে বনগার কাস্টমারটি আসলো, সে ড্রপিং, মিক্সচার, ওভেন 3টেই নেবে। দাদারা অনেক দূর থেকে এসেছে। 42 পাতাটাই বেশি চলে। তোমরা নিলে কবে নেবে? 1 সপ্তাহের মধ্যে নেবে, কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ডেলিভারি দিতে পারবো না দাদা। না সে বলতে হবে। মিনিমাম তোমার 10টা দিন লাগবে, বুঝলে তো। খারাপভাবে মাল করতে পারবো না, রেপুটেশন। ব্যবসা অনেক করবো সারা জীবন, বুঝলে তো, একদিনের তো ব্যবসা না, ও সেরকম। এটা তোমার আরো এইদিকে চওড়া করতে হবে, তাই তো। আমাদের 14 ইঞ্চি তো না, 14 ইঞ্চি মানে আরো সরু হবে। আরো সরু হবে, তা তো সোজা তো, আর শুরু করে দেবো। 14 ইঞ্চির পাতা তোমাদের রয়েছে, তাই তো, কেক করো বলে। হ্যাঁ 14 ইঞ্চি করে দেবো, আমাদের দিয়ে দিতে হবে সাইজ। এটাতে দুটো ধরবে না তো মনে হচ্ছে। এইটাতে দুটো ধরে যাবে, আরো আমাদেরটা ধরবে না, পাখা একটু চওড়া, হালকা ফাঁক রাখতে হবে সামনে। মানে এইটা এই সাইড একটা একটা দুটো ধরাতে গেলে এটা একটু বাড়াতে হবে আর এটাও একটু কমাতে হবে। মানে এইটা বাড়বে, ওইটা কমবে, তুমি সাইজটা দিয়ে দেবো, আমরা সেই হিসাবে করে দেবো, ঠিক আছে। মানে এতে দুটো করে টে বসলে তবে 21 দোকানে 42 টে হবে, হ্যাঁ, তাই তো? তোমাদের যেটা সাইজ আছে তোমরা আমাদের দিয়ে দেবে, ঠিক আছে, আমরা সেই হিসাবে করে দেবো। আর মেশিনের যদি কোনো রকম প্রবলেম থাকে, এই যে কোয়ালিটির মেশিন আছে, আশা করি 10 বছরে কিছু প্রবলেম হবে না, ইলেকট্রিক ছাড়া। ইলেকট্রিক এই ধরো সুইচ ফুইচ কিছু গেল, যা আছে তুমি সব কিছু সার্ভিস আমাদের থেকে পাবা, ইলেকট্রিকের জিনিস তো। ঠিক আছে। আর ইলেকট্রিক মার্ক তুমি চাঁদনি মার্কেটে পেয়ে যাবা, এক্সট্রা আমাদের কাছেও তুমি পেয়ে যাবে। আর আমরা যখন মেশিন দেবো, তোমার ইলেকট্রিকের যেই সুইচ ফুইচ এগুলো তোমাকে আমি এক্সট্রা দিয়ে দেবো, যাতে তোমার কোনোদিন প্রবলেম না হয়। দেখো দাদা, এই যে স্টিল মিস্টিল যেগুলো দেখছো না, এইসব প্রবলেমের জিনিস না, আমি কোনো কিছু খারাপ কিছু করি না দাদা, যে তোমার হিট যাতে থাকে। ইলেকট্রিকের জিনিস প্রবলেম। ইলেকট্রিকের জিনিস হ্যাঁ। টুকটাক অসুবিধা, ভোল্টেজ আপ ডাউন 19-20 হতে পারে, সেটা ওটা ইলেকট্রিকের প্রবলেম, আমাদের প্রবলেম না।
তাও চট করে হবে না, সে বহু চালানোর পর যেহেতু হিটের ব্যাপার থাকে তো একটা হতে পারে, সে আমি তোমাকে করে দেবো। আমরা যে ওভেন তৈরি করি সব থেকে সেরা কোম্পানির ওভেন যেখানে তৈরি করে না তার ডুপ্লিকেট সঞ্জীব কর্মকার করে, বুঝেছো? তার থেকে ভালো করার চেষ্টা করি। নিউ আমিনিয়া বেকারি আছে চেঙ্গাইলে, ওই কাকা আমাদের ওভেন দেখে আমাদের কাকার ওখানে আমাদের ওভেন যাচ্ছে, সে ওভেন কিন্তু হেভি ওভেন, তার আছে 84 পাতার ওভেন আছে, আর একটা ফ্যাক্টরি করছে 42 পাতার ওভেন, ঠিক আছে? ওই লোক আমাদের গাইড করে যে কিভাবে করলে কি ভালো হবে, ঠিক আছে? আমরা ওর জন্য কমা জিনিস কিছু করি না, তোমার বহুত দিন থাকবে, তোমার মাল কোনো ভয় কিছু নেই। আর সবসময় তুমি সাপোর্ট করবে। এই কারখানা মানে তোমার কারখানা, আমার কারখানা না। আমার এই যে এই কারখানা দেখছে, এই পাশে এই যে ফাঁকা জায়গা আছে না, এখানে আবার এই পরের মাস থেকে কারখানা চালু হবে, 1-1.5 মাসের মধ্যেই, বুঝেছো? দুখানা, কেননা এইখানে বাতাসা বিস্কুট হয়তো আরও জায়গার দরকার আমাদের, এই পাশের এই জায়গাতেও কারখানা হয়ে যাবে। এগুলো সব মেশিনে ভর্তি ছিল, এই দেখছেন এই যে দেখছো না, এখানে সব মেশিনে ভর্তি ছিল, ইট দেওয়া দিয়ে সব ওই মেশিন, এই যে এই মেশিন সব এই মেশিন ওভেন মেশিন এইসব এখানে লোড ছিল। হ্যাঁ হ্যাঁ, বাতাসার ওভেন এইখানে লোড ছিল, বুঝেছো? ওভেন সব 3খানা ওভেন মেশিন বেরিয়েছে, আবার এই বাতাসাও তোমার বেরিয়েছে, এখন নাই। দাদারা এসেছে অনেক দূর থেকে, দাদাদের মোবাইল থেকে ভিডিও দেখছি, যত ভিডিও আছে দেখে আমরা সাবস্ক্রাইবার বাড়াই। আমার নিজের চ্যানেলও আজকে 1.5K কাছাকাছি চলে গেল, আর কদিনের মধ্যেই 2K হয়ে যাবে। এইটা দেখছো, এটা যাবে আসামের গুয়াহাটি, ঠিক আছে? এই মেশিনটি যাবে আসামের গুয়াহাটি। এতে কাঠে তোমার খরচা অনেক কম, বুঝেছো? অনেক কম। এই জায়গা ভেতরের জায়গাটা মনে হয় শ্মশানে মরা পড়ায়, সেই মরা ঢোকানোর মতো, বলো? এর কার্ড থাকবে না, হ্যাঁ, কেমন লাগে এখানে তোমার, হ্যাঁ বলো, এখানে কাঠটা দেয়, হ্যাঁ এইগুলোতে কি ওটা ধোঁয়া ধোঁয়া, এটা ঢাকা থাকে, ওটা ঢাকা থাকবে। এটা ঢাকা থাকে, এটা ঢাকা থাকে, ঠিক আছে? এখান দিয়ে যে হালকা পাতলা ধোঁয়াটা আসবে না, হ্যাঁ এটা এই নিচে দিয়ে এই চিমনি দিয়ে বেরিয়ে যাবে, ধোঁয়াটা এই চিমনি দিয়ে। দাদারা ডিজেল ভাটি নিতে এসেছে, কিন্তু দাদাদের কাঠের ভাটিও দেখছে, কাঠের ভাটিও দাদাদের পছন্দ। হ্যাঁ আছে, দাদা ভিডিও করছে। কে? না দাদা কি বলছে? তা একটু ফোনে দাও। হ্যালো, কত ছিল হিসাব করো, হিসাব করো, ওরে হিসাব করে বলো না, আমি বলছি। ভেতরে কানেক্টটা কিভাবে হবে? কাঠের সাথে ভেতরে কানেক্ট, এটা কানেক্টটা তো আমরা বুঝবো, তোমরা বুঝবে। কানেক্টটা এটার উপর দিয়ে এইটা দিয়ে আসবে, হিটটা এখান দিয়ে আসবে, এদিকে একটা হিট আসবে, এখান দিয়ে আসবে, এখান দিয়ে আসবে, দুই হিট আসবে, আর মালটা এখানে মালটা ঘুরবে, ঘুরতে থাকবে, পুরোটা এটা জিনিসের প্যাক থাকবে, বাইরে হিট কিচ্ছু না। চিনিটা দিয়ে শুধু এই হালকা একটু ধোঁয়া, হালকা, সেটাই। এ নিতে পারলে তোমার প্রচুর লাভ, ঠিক আছে? না আমাদের এদিকে কাঠ অ্যাভেলেবেল, ঠিক আছে? কাঠে করো, তাহলে কাঠ অ্যাভেলেবেল কাঠে করো। তো কাটে নেবে, তুমি ডিজেল কেন নেবে? কাঠ অ্যাভেলেবেল মানে আমার ওখানে শোনো, আমার তোমার পার ডে হ্যাঁ 5-7 মণ 8 মণের কাজ হয়, ঠিক আছে? হুম, তা অলরেডি এখনো যা মোটামুটি 4 মাসের মতো কাঠ তুলিনি, তুমি কাঠ তবুও নাও, এখনো 2000 মণের গাদ্দারে কাঠ আছে। তুমি কাঠ নাও, আমি তোমায় বলছি। কাঠে তো বেশি সুবিধা দাদা, আপনার যা তোমার কাঠে দেখো, কাঠ যখন জ্বলে তখন তো ধোঁয়া বেরায় না, প্রথমে যখন জ্বালাতে লাগে একটু ধোঁয়া বেরায়, সামান্য নামমাত্র, কোথাও কিছু অসুবিধা নেই। এই ভাটির যখন আগুন জ্বলে যাবে, এবার যখন দুটো কাঠ দেবে না, তখন আর সেই ধোঁয়াটা তো হবে না, কাঠটা তো জ্বলবে। কাঠটা ছোট ছোট করে কাটতে হবে। হ্যাঁ, এই মানে গুঁড়ি ঢুকবে না, মানে কি লম্বা মোটা হলেও হবে। এই এখান থেকে কাঠটা দাদারা কাঠের ভাটি নেওয়ার প্ল্যান করছে, এখান থেকে যা জয়নগর থেকে এসেছে, হবে নোংরাটা, সেটা শুধু বার করছে। দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ ব্যাস, আর বাকি ঘন্টা তোমার
মুভ করে এই একটা টাইম আসবে, এ দেখো উত্তরবঙ্গের সাইডে আমার যে মেশিন যাবে সব কাঠেরই যাবে, ডিজেল যাবে না। তোমরা ডিজেলটা জানো বলে তোমরা ডিজেল করছো, ঠিক আছে, কিন্তু কাঠটা নিলে তোমার লাভ বেশি। তোমার ওই জয়নগরের সাইডে এ নেওয়াটাই তোমার লাভ বেশি, বুঝতে পারলাম ডিজেলের থেকে আমরা কাটে অনেক খরচা কম না, এর এখানে অপশান আছে, খরচা অনেক কম। ঘন্টায় খুব বেশি হলেই তোমার, ঘন্টায় খুব বেশি হলেই 20কেই কাটবে। 20 থেকে 25 একটু বেশি দাম দাও, কিন্তু আপনার এতে প্রফিট ডিজেলে তোমার 3 300 টাকা, লিটার, 3 হ্যাঁ? লিটার 3 লিটারে বেশি করে। 300 টাকাই দাও। 300 বেশিই ধরবা তুমি, 300 টাকা ঠিক আছে, বেশিই ধরবা। 300 তোমার এক মন যদি কাটলো, কথা আমি 25 কেজি দিলাম না, এক মনই ধরলাম, এখন কত টাকা কিলো না তোমার? আমাদের 12 ঘন্টায় ঠিক আছে, 12 ঘন্টায় ভাটিতে তোমার হচ্ছে কি 12 ঘন্টায় তোমার, হ্যাঁ ওই 5 মনের মতো কাঠ পড়ছে, তাহলে ঠিক আছে 12 ঘন্টা, 12 ঘন্টায় 5 মন মানে তাহলে তোমার 20 কেজি, 1000 টাকা, 20 কেজি, হ্যাঁ 1000 টাকা। 12 ঘন্টায় 1000 টাকা। আর তেঁতুল কাঠ আর ঝাউ কাঠ, হ্যাঁ এবারে আগুন তো বিশাল। তেঁতুল কাঠ আর ঝাউ কাঠ, আমার ওখানে অন্য আদার্স কোনো কাঠ নেই না। তাহলে মোটামুটি বুঝে নিলে, আর কিছু বোঝার নেই। কারখানা খুলে এখন দেখাতে পাচ্ছি না, বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। ভালো লাগলো তো আমাদের কারখানায় এসে? যারা দক্ষিণ 24 পরগনা থেকে বা দূর থেকে আসতে চায়, এত দূর আসতে ভয় পায় ব্যান্ডেলে, তাদের উদ্দেশ্যে কি বলবো? কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ারও কোনো অসুবিধা নেই, ঠিক আছে দাদা, ভগবান তোমার মন্য করুন, আল্লাহ তোমাকে দেখুক, আমরা আছি, ঠিক আছে। দাদার নাম কি? আমার নাম জামিল হোসেন। আর তোমার নাম দাদা? আবু কালাম মোল্লা। করো দাদা, ভালোভাবে, ঠিক আছে, আমরা আছি। এই কারখানা তোমার নিজের কারখানা ভাবো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। 5 বছর পরে হলে সঞ্জীব কর্ম যতদিন বেঁচে আছে আছে, ফুটে গেলে আর পাবা না, ঠিক আছে, অত তাড়াতাড়ি ফুটবো না। বিস্কুট বেরালো, বিস্কুটের ডিজাইনটা ঠিক আছে, জিলাপির মতো এত সুন্দর, এত ফ্রেশ, যেটা হাতে কোনোদিন হয় না।